হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আজকে এই ভিডিওটি হতে চলেছে যে কেন প্রভু জগন্নাথের জ্বর আসে আর কেন এই 15 দিন তার গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। এর পেছনে কারণ কি জানতে হলে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি আপনারা শ্রী জগন্নাথের ভক্ত হয়ে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তাই চলুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। বন্ধুরা, সামনেই রথ, কিন্তু আর তার আগে একটি কাহিনী শোনাবো। আপনারা সকলে জানেন যে জগন্নাথে স্নানযাত্রার পর প্রভুর খুবই জ্বর আসে এবং 15 দিনে গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কেন এমন হয়, এর পেছনে কি কাহিনী আছে তাহলে চলুন জেনে নেওয়া যাক। অনেক বছর আগে এসেছিল এক পরম ভক্ত, যার নাম ছিল মাধব দাস। সমস্ত কিছু ত্যাগ করে সে জগন্নাথের প্রতি ভক্তিতে সমাহিত হয়ে থাকত। না খেয়ে না শুয়ে শুধু মন্দিরের ভেতরেই পড়ে থাকত, প্রভুকে দর্শন করার জন্য, প্রভুকে ভজন শোনানোর জন্য। তাই বায়না ছিল যে প্রভুকে সে সখা রূপে পেতে চায়। যতক্ষণ না সে তার সখা রূপে পাচ্ছে সে এইভাবেই কাটিয়ে দেবে। বাকিরাও সবাই তাকে বোঝাতে লাগলো যে এইভাবে নিজেকে কষ্ট দিলে প্রভু যে কষ্ট পাবে, কারণ তিনি যে সবার মধ্যে বিরাজমান। তুমি যদি না খেয়ে থাকো তাহলে তো প্রভু থাকবে অভুক্ত। অনেক বোঝানোর পর শোনেন এই কথাটি। একটি কুটিরে তিনি ভজন করে এইভাবেই থাকতেন। দিন যায়, মাস যায়, পেরিয়ে যায় অনেক বছর। প্রভু এই ভক্তের বায়না আর বইতে পারে না। একদিন সত্যি প্রভু আসলেন তার কুঠিরে। ভক্ত এবং ভগবানের ভালোবাসার লীলা চলতে লাগলো। মহা আনন্দেই মাধব দাস যেভাবে পেতে চেয়েছিল ভগবানকে, মাধব ঠিকই সেইভাবেই পেল তাকে সখা রূপে। এমন ভক্ত না হলে সখা রূপে কি শ্রীকৃষ্ণকে কি পাওয়া যায়? বহুদিন মহা আনন্দে কাটছিল মাধবের, কিন্তু পারবের ভোগ কিছুতেই তার পিছু ছাড়ছিল না। কারণ এখানে ভগবান ও ধর্মে ডোরে বাঁধা পড়ে যায়। মনুষ্য জীবন ধারণ করে সংখ্যে ভগবান সেই পারভ্য ভোগ করতে হয়েছে ব্যবহার। আর একটা কারণ যে কর্মের ফল ভোগ না করলে জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়া যায় না। তাই মাধব দাস কেউ তার পারব পূরণ কর্মের ফল তাকে রেহাই দিল না। তাই ভক্ত মাধব দাস বেশ কিছুদিন এমন অসুস্থ হয়ে পড়ল যে পুরো শয্যা নিল। পেটের ব্যায়াম পর্যন্ত জল ও তার শরীর বিলীন হয়ে পড়ল। এমন হলো যে নিজের সেবা নিজে করার মতো অবস্থায় রইল না। তখন সে বিছানায় মলমূত্র ত্যাগ করতে শুরু করলো। এমন অবস্থা হলো তার যে দেখে তাকে সহ্য করা যায় না। আর এই সবই তার নিজের সেবা নিজে করার মতো ক্ষমতাই ছিল না। এইসব দেখে প্রভু জগন্নাথ কি তার থাকতে পারেন? তার সখার এই অবস্থা দেখে তিনি সঙ্গে সখা রূপে এসে তার সমস্ত সেবার ভার গ্রহণ করলেন। প্রত্যেক দিন তাকে আনন্দ সহকারে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, হালকা খাওয়া, খিচুড়ি করা, এই সমস্ত খাইয়ে তাকে সুস্থ করার চেষ্টা করলেন। প্রভু মাধব দাস জানতে পারলেন যে তার সঙ্গে তার জগন্নাথ তার সেবা করছে। সে লজ্জায় অস্থির হয়ে যায় আর মন বিভ্রান্ত হয়ে সে প্রভুকে করজোড়ে মিনতি করল, প্রভু, আমি ভক্ত হয়ে তোমার সেবা করতে পারছি, এটা উচিত নয়। আমার সেবা তোমায় করা উচিত। তাই প্রভু হেসে বললেন, তুমি আমার সখা মাধব, তুমি পরম ভক্ত, তোমাকে সেবা করে আমি আনন্দ পাচ্ছি। মাধব দাস বায়না ধরলেন যে তুমি ভগবান, তুমি চাইলে সব করতে পারো, তাহলে আমাকে তার সেবা করতে হবে না। প্রভু তাকে বোঝালেন, কর্মের
ফল ভোগ না করলে তাকে জন্ম মৃত্যুর চক্কর থেকে বের হতে পারে না। আমি চাই তুমি মোক্ষ লাভ করো, 15 দিন ভোগ করে তুমি সুস্থ হয়ে যাও। মাধব দাস এইভাবে তাকে বলতে লাগলেন। প্রভু ভক্তের কাছে হার মেনে তার কর্মের বন্ধন থেকে তাকে মুক্তি করে সুস্থ করে তুললেন। মাধব দাস পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর সে মহা আনন্দে প্রভুর কৃতজ্ঞ জানাতে সে মন্দিরে ছুটে গেলেন। তখন দেখলেন যে মন্দিরে গর্ভগৃহের দরজা বন্ধ হতে যাচ্ছে। তখন তিনি সে মূল পুরোহিতকে জিজ্ঞাসা করলেন যে প্রভুর ঘরের দরজা কেন বন্ধ হচ্ছে। তখন পুরোহিত বললেন যে এক অলৌকিক ঘটেছে, কারণ প্রভুর খুব জ্বর, তাই প্রভুর আদেশ যে 15 দিন সে এইভাবেই থাকবে, কোনো ভক্ত তার কাছে যেতে পারবে না। তো তার মূল পুরোহিতকে আদেশ দিয়েছে সেই শুধু তার কাছে খাবার, হালকা খাবার, খিচুড়ি ও কড়া সে তাকে দিয়ে আসবে। তখন সে মাধব দাস বুঝতে পারলেন যে তার কর্মের ফল প্রভু গ্রহণ করেছেন। তখন সে কাঁদতে কাঁদতে প্রভুর কাছে বললেন, কেন করলেন প্রভু এরকম? আমার কর্মের ফল আপনি কেন নিলেন? এইভাবে বলতে লাগলেন। তখন সেই মন্দির থেকে আওয়াজ আসে যে মাধব দাস, কর্মের ফল থেকে কেউ কখনো বাঁচতে পারে না, তাই তুমি তো আমার পরম ভক্ত, আমার সখা, তোমার কর্মের ফল যদি আমি না নিতাম তাহলে তুমি তো জন্ম মৃত্যুর চক্রে বাধা পড়ে থাকতে। তাই প্রতি বছরই এই দিনে এইভাবেই এই 15 দিন দরজা বন্ধ থাকবে। আমি সকল ভক্তের কোনো না কোনো এক ভক্তের এই কর্মের ফল আমি নিজে নেব, আর এই কষ্ট আমি নিজে ভোগ করব। আর প্রতি বছর এই স্নানযাত্রার পর আমার 15 দিন গর্ভগৃহের দরজা বন্ধ থাকবে। এইভাবেই 15 দিন কেটে যায়। আর ততদিন মাধব দাস সেই 15 দিনের জন্য শ্রী জগন্নাথের কাছেই ছিলেন, মন্দিরের বাইরে তাকে ভজন কীর্তন শোনাচ্ছিলেন আর তার জন্য অপেক্ষা করছিলেন। যখন 15 দিন কেটে যায় আবার সে মাধব দাস তার কাছে ভজন কীর্তন করে, আর তারপর আবার শুরু হয়ে যায় রথযাত্রা উৎসব। প্রভু সুস্থ হয়ে যায়, তারপর শুরু হয় আমাদের রথযাত্রা উৎসব। ভক্তের আর ভগবানের ভালোবাসা ঠিক এমনটাই হয়। তাহলে সবাই একবার ভালোবেসে বলুন, হরে কৃষ্ণ রাধে রাধে, জয় জগন্নাথ কি জয় বলো।